চলে যাচ্ছে না বাবা, একটু শান্তিতে ঘুমাবো। দেখি একটা মাছি মরে আছে, তো একটা মাছি পড়েছিল, তাই ভাত তার খাওয়া যাবে না। চলো আজকে ব্লগ ভিডিওটা আমরা এখান দিয়ে শুরু করলাম, চা খেতে খেতে। তো তোমরা মোনালিসা কি করছো বলো এখন? চা দিয়ে বিস্কুট খাচ্ছি। এই যে এনাকে বাটিতে চা দেওয়া হয়নি, ভিখারি তাই। নন্দিনী হাসছে, বাটিতে খাচ্ছে, ও ইনিও বাটিতে খাচ্ছে, তেমন ইনিও ভিখারি, আর আমি গেলাসে, আমি তো বড় ভিখারি। আর এই যে রাজা মহারাজা, ইনি এসে দেখাচ্ছে কি যে বলে কাপে খাচ্ছে। এই যে সুনন্দা বাবা, এদিকে আসো, এদিকে আসো। তো কিছু বসিয়েছো নাকি? আরে উতলে গেছে, নন্দিনী উতলে গেছে। একটা ছোট বাটি নিয়ে আসো না, ওর মধ্যে একটু জল ভরে। কালকে আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা, আমরা রেডি হয়ে বসেছিলাম, তো ওরা বলেছিল যে আমাদের এসে অফিস থেকে এসে নিয়ে যাবে। তো ওদের আস্তে আস্তে 7:30 বেজে গেছে, আর এখান থেকে স্টেশনটা বেশ অনেকটা দূরে, তার মধ্যে জাম তো আছেই। তো যেতে যেতে না হলেও আমাদের 2 ঘন্টা হয়ে যেত, বাড়ি ফিরতে ফিরতে অনেক রাতে হয়ে যেত। সেই কারণে বাচ্চা কাচ্চা নিয়ে আর আমরা যাইনি। রাত্রিবেলা মাংস টাংস আনা হয়েছে, তারপরে লোটে মাছ আনা হয়েছে, আমার বর রান্না করেছে। লোটে মাছের কি যেন রান্না করেছিল, ওটা ফিশ কবিরাজি একটা করেছিল, আরেকটা হচ্ছে গিয়ে লোটে মাছের পিলে। লোটে মাছের পিলেটা কি? পিলে ফ্রাই হয়, ওই যাই হোক ওরকম টাইপেরই কিছু। ও যাই হোক হবে, যাই হোক খেয়েছি, তো ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তারপর যাই হোক রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো। রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়লাম এই ভেবে যে সকাল সকাল উঠবো। সকালবেলা উঠেছিলাম, উঠে দেখি যে বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তো আমি ভেবেছি হয়তো আর যাওয়া হবে না, আমি আবার শুয়ে পড়েছি। তো সবাই মিলে 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখন বাড়ি থেকে ফোন করেছে, ফোন করে বললো ওখানে নাকি নিম্নচাপ হচ্ছে, ভীষণ নিম্নচাপ পুরো পশ্চিমবঙ্গেই হচ্ছে, ভীষণ বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে ওইখানে। হ্যাঁ ওখানে, আর জল টল ভরে গেছে, উঠান টুটান ভরে গেছে, বাড়ি টাড়ি একদম বলতে গেলে ডুবেই যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আর টুকটুকিও সেরকম চলছে না, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া ভীষণ রিস্ক। তো এখনো পর্যন্ত এই ডিসিশন যে আমরা হয়তো বিকেলের দিকে যাব, কিন্তু দেখা যাক কি হয়। আমরা তো অনেক কিছু ডিসিশন নিচ্ছি, তো সেগুলো একটাও ফুলফিল হচ্ছে না, তো দেখা যাক আগে কি হয়। বাইরেটা এখনো মেঘলা আছে, এখানে বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ আছে, তাই আমরা এখন ওগুলো বুক করে চলে যাব। তো কালকে তো আমাদের মাংস টাংস রান্না হয়েছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো কালকে আমাদের খেতে খেতে, তাও 12টা 12:30 মনে হয় বেজে গেছিলো, এর জন্য আমরা কেউ ঠিকঠাক করে খেতেও পারিনি। তার আগে অনেক কিছু খাওয়া হয়েছিল, তারপর দাদা ওই বড়া করেছিল, বড়াটা তো সবাই খেয়েছে, ভালোই হয়েছিল খেতে। তো সকালবেলা এখনো মাংস রয়েছে আর ভাতও অল্প রয়েছে, তো দেখা যাক কি করা যায়। তো এই যে এই বিস্কুটটা দাদা কালকে অর্ডার করেছিল, খুব ভালো খেতে বিস্কুটটা। দাদা অনেক কিছু অর্ডার করেছিল কালকে রাতে, বিস্কুট অনেক কিছুই করেছিল, কিন্তু বিস্কুটটা হচ্ছে এখন আমাদের লাগছে। তার থেকে বড় কথা বিস্কুটটা বেশি টেস্টি। হ্যাঁ, আমি একটা বিস্কুটও খাইনি, আর কি নেই? খাও না, ওইখানে আছে আর একটা, এই নিয়ে আসো তো। নিয়ে আসো তো তুমি। চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। কালকের ভিডিও তুলতেও আর ইচ্ছা করছিল না রাতে, যে তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, তাই। তো দেখি ওই মাংসটুকু দিয়ে কি করা যায়। আমরা তো যদি বেলায় যাই তাহলে তো রান্না করতে হবে, খেতে হবে না। কি গো, কি করছো? আদা রেগে গেলা তোমরা? রেখে যাই, কি করছি? হচ্ছে বাসন মাজছি। এই দাগ উঠবে না, এখন সময় লাগবে। দাগটা উঠাচ্ছি না, আমাদের চায়ের একটা প্রলেপ পড়েছে, এই দাগটা, সেটা তুলছি। এই দাগ ঠিক আছে, আমি তাহলে নুনগুলো ফেলে দিয়েছি। হ্যাঁ, এই কি দইটা নষ্ট হয়ে গেছে? দই তো রেখে দিয়েছি, নষ্ট মনে হয়। এই ডালিয়াটা ফুটছে তো গো। গাইস, বাইরের ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মানে এখানে না, আমার মা ভিডিও কল করেছিল, দেখালো আমাদের ওখানে, বাট বৃষ্টি বেশিক্ষণ স্টে করবে না, আমি বৃষ্টি দেখলাম। তো আমরা এইভাবেই চলে যাবো আজকে বাড়িতে, কারণ আজকে শনিবার, আর বাড়িতে না গেলেও ভালো লাগছে না, অনেকদিন এখানে থাকলাম। এমনিতে আমরা শুক্রবার রাতে বেরিয়ে যাই, যদিও কালকে লেট হয়ে গেছিলো, রাত্রেবেলায় যেতে পারিনি, তাই কালকে তো বাড়িতে যাওয়া হয়নি।
কিন্তু যেটা কালকে হয়েছিল সেটা হচ্ছে আমি নন্দিনীকে নিয়ে কালকে বাজার করতে গেছিলাম, আর বাজার থেকে আমরা মুরগি কিনেছি, মুরগির মাংস কিনে এনেছি, আর লোটে মাছ কিনে এনেছিলাম, দাদা ফোন করে বলেছিল। তো মাংসটা দেখবে এখনও দাদা, মাংসটা কালকে রেঁধেছিল নন্দিনী, আর কোটাকুটি করে দিয়েছিল দাদা আর বৌদি, এটা করেছিল। আর লোটে মাছটা শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কত করে কেটেছি, কাটাকাটি করেছি, কিন্তু মানে খেতে পারিনি, কারণ আমরা রান্না করার আগেই কুচকুচ অনেক খাবার খেয়েছিলাম, যার কারণে মাংস কষার সময় তো আমরা 3-4 পিস করে মাংস খেয়ে নিয়েছি, তো ওতেই পেট ভরে গেছিলো। তারপর অনেক রাতও হয়েছে, খাওয়াও যাচ্ছিল না, তারপর আমার দাঁতে ব্যথা হয় এই সাইডে, একটু মাংসের টুকরো ঢুকে সেই কি দাঁতে ব্যথা, তারপরে আর খেতে পারি। আর সবচেয়ে বড় কথা, কালকে বাচ্চাগুলো মাংস খেয়েছে, ওদের মাংসটা ভিজিয়ে দেওয়া হয়েছে, আর ওরা কিছুক্ষণ পর করে এসে বলে দাও দাও। তো যাই হোক, এইভাবে কালকের দিনটা আমাদের কেটে গেছিলো। তো এখন আমরা নন্দিনী এখন চাল ধুচ্ছে, ও এখন ভাত বসাবে, কিছুটা খাবার আছে, ওটা খেয়ে আমরা রওনা দেবো কোথায় বলো, বাড়ির দিকে। আর ওদের আমরা করে দেবো ক্যাব বুক করে দেবো, ওরা ক্যাব বুক করে চলে যাবে শিয়ালদা, ওখান থেকে ট্রেন ধরে ওরা চলে যাবে। আর আমরা দেখছি স্কুটিতে হয়তো যেতে পারি, তাই তো নন্দিনী? তো চলো তোমরা আজকে দেখতে থাকো। আর বাড়িতে পৌঁছে গেলে তোমাদের দেখো, আমাদের বাড়িটা অনেকটা জল ভরে গেছে বৃষ্টিতে, বাড়িটা অনেকটা নিচু, আমাদের ওই এরিয়াতে সবচেয়ে নিচু ঘর আমাদের। হ্যাঁ, আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো ডেইলি, তোমরা এর আগেও দেখেছো যে বৃষ্টি হলে আমাদের বাড়িতে কতটা জল হয়। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে, ওই এরিয়াতে আমাদের বাড়িটা অনেকটা নিচু, তো আমরা যখন পিছনে উপভোগ করবো, মানে ওটাই কী বলে নন্দিনী, হ্যাঁ, যখন সাব ট্যাঙ্কি করবো, ওইখানে যে মাটিটা উঠবে ওখানে বাড়িতে ফেলে কিছুটা উঁচু করবো। তো চলো, আরো মাটি কিনতেও হবে, 1 লরি বা 2 লরি রাখতে হয়। হ্যাঁ, মাটি কিনতে উঁচু করার জন্য, পুরোপুরি উঁচু করার জন্য, কারণ পুরোপুরি উঁচু না করলে যতবার বৃষ্টি হয় যতই ঘর বাড়ি যায়। এরপর একটা পাইপ সিস্টেম করে দেবো, মানে বৃষ্টি হবে, জলটা ওই পাইপের দ্বারা তুরন্ত যাতে বেরিয়ে যায়, পাস হয়ে যায়, সেই একটা ব্যবস্থা করে দেবো, আর যাতে জলটা না জমে বাড়িতে। তো যাই হোক, অলরাইট গাইস, দেখতে থাকো আজকের ব্লগ ভিডিওটা, যে আমাদের সাথে কী কী হচ্ছে। আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দেবনাথ বাড়ির গল্প। আর ফেসবুকে আমাদের একটা পেজ আছে, যেটার নাম হচ্ছে টুইন্স ব্রো ব্লগ। আমরা ওখানে আর ইউটিউবে সেম কন্টেন্ট আপলোড করি। তোমরা প্লিজ ফেসবুকে ফলো করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করি আর আপনাদের কাছে ইনস্ট্যান্ট চলে যায়। চলো দেখতে থাকো আজকে ব্লগ। তো যেমন কথা সেমন কাজ, এরা বাচ্চাদের খাওয়াতে শুরু করে দিয়েছে, তাই তো নন্দিনী? আর এই যে আমার বাচ্চারা, এই যে ঝিঙ্কা চিকা বলো, ঝিঙ্কা চিকা এরকম করো, আঙুলটা এরকম করো। ভালো আছিস? আর এই যে আর একজন, এই যে যেমন কথা সেমন কাজ, এই যে ঝিঙ্কা চিকা বাবানি, বলো ঝিঙ্কা চিকা। এই ভালো আছিস বাবানি? হ্যাঁ বাবানি, ওই দেখ মোবাইল দেখছে এত। এই যে ঝিঙ্কা চিকা, ভালো আছো? ঠিক আছে, তো চলো দেখি দাদা ওদিকে ভাত রান্না করছে। এটা বন্ধ করে দিয়ে, হ্যাঁ এটা ঝুলে আছে না, কী বলছে ও, রেসিডুয়াল হিট। তো গাইস, আমাদের সাথে এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো অ্যাক্সিডেন্টটা হলো যে ভাতটা নন্দিনী রাঁধছিল না, সেটা খেতে পারবো না, মানে ফুটে গেছে, রান্নাটা হয়ে গেছিলো, একদম লাস্ট স্টেজে এসে দেখি একটা মাছি মরে আছে। তো একটা মাছি পড়েছিল, তাই ভাতটা আর খাওয়া যাবে না। ভাতটা কি করব ভাবছি, ফেলে দেবো না ধুয়ে ভালো করে ফুটিয়ে একবার খাবো। কারণ আমার মা একবার করেছিল, ধুয়ে আবার একটু ফুটিয়ে তারপর আমাদেরকে ভাত দিয়েছিল। আর তোমাদের মাছিটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই মাছিটা পড়েছিল ভাতে। এই মাছিটা পড়েছিল ভাতে। তো হ্যাঁ নন্দিনী,
নন্দিনী তুমি ঠিকই বললে নন্দিনী, ওই করো যে ভাতটা ফুটিয়ে দাও, ভাতটা ফুটিয়ে ভাতটা ধুয়ে একটু ফুটিয়ে দাও গরম জল দিয়ে, তাহলে খেতে পারবো। ঝরাচ্ছি হ্যাঁ। তো গাইস ভাতটা ধুয়ে ভালো করে ধুয়ে নিলাম আর জল দিয়ে আবার বসিয়ে দিলাম। চলো দেখো দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ আবার ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে আনন্দিনী বসিয়ে দিয়েছি আবার। হ্যাঁ ভালো বলছি না? প্রতিদিন তুমি খাবা না কেন? সকালে তো তুমি বলছিলে ভাত খাবা। আমি তো এই যে ওরা এই মনে হচ্ছে তো বড় মতো, এই যে ওরা এখন যাওয়ার জন্য বাচ্চাগুলোকে রেডি করছে। নন্দিনী তোমারও রেডি হয়েছে না? এই যে একে রেডি, মেয়েকে এখন রেডি করাচ্ছে। তো আমরা এখন চলে যাবো বাড়িতে। দাদা তুই ক্যাব বুক কর। দাদাও রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে গেছে। আর কালকে রাতেই তোমরা গুছিয়ে রেখেছো মোনালিসা সব? আবার একদিন থাকলে তো বাচ্চার তো অনেক কিছু লাগে না। ঠিক আছে তাহলে তোমরা ওগুলো গুছাও। তো এই যে দেখো এটা এখন যাচ্ছে। কি কোথায় যাচ্ছ? বাড়ি? কোথায় আছিস? বাড়ি? টাটা দি দাও, টাটা দি দাও, টাটা দি দাও, টাটা দি দাও। এই যে আমরা মোটামুটি বাড়ি যাচ্ছি। চলো চলো, এই যে ভিআইপি ভিআইপি নিয়ে বেরোচ্ছে দেখো। এরা আমার ভিআইপি মানুষ তো, সাজতে দিলে সাজতে টাইম লাগে, সব কিছু টাইম লাগে। মা ওই যে একজন চলে গেল আগে, ওই যে এই যে যাচ্ছে সব রানীরা যাচ্ছেন একসাথে রাজকন্যা। কোনটা? ঠিক আছে যা, আমি দেখছি যা। এই ফোন নিতে ভুলে গেছে, ফোনটা নিয়ে মনে করে দিল বড়রা নেই মেজরা নেই। দুই রাজকন্যা বেরাচ্ছে দেখো, রানীর সাথে রাজকন্যা। বাবা একটু শান্তিতে ঘুমাবো। 7 দিন পুরো জ্বালিয়ে দিল আমাদের। চলো ঠিক আছে, বাই। আরো ঘুমাচ্ছে বাবানি কি করছে? বাইরে বৃষ্টি থামার নামই নিচ্ছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের চাকদার উদ্দেশ্যে। আমরা এখান থেকে ক্যাব বুক করে নিয়েছি, এখান থেকে যাব শিয়ালদা। শিয়ালদা দেখো, আর এই যে ওরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে, তো ওরা চলে গেল। আর বাইরেটা দেখো খুব বৃষ্টি হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে। তো ওরা ট্রেনে করে পৌঁছে যাবে বাড়িতে, আর আমরা স্কুটি নিয়ে যাব, কারণ স্কুটিটাও নিয়ে যেতে হবে। তো ওখানে দেখা যাবে কত বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে প্রচণ্ড কাজ ছিল, এদিক ওদিক হয়েছিল ঘরবাড়ি। তো নন্দিনী মোলাজা সব গুছিয়ে সন্ধ্যাবেলা আমাদের জন্য একটু ম্যাগি করে নিয়ে আসলো। আর এই যে দেখো ম্যাগি, এই যে আর চা। তো এই ম্যাগি আর চা খেয়ে নেবো, রাত তো অনেক হয়েছে, তাই রাত নন্দিনী ওদেরকে বলে দিয়েছি যে আজকে রাতে আমরা কিছু খাবো না। দাদা সেই থেকে ল্যাপটপ নিয়ে কাজ করেই যাচ্ছে। তো চলো আজকে ব্লগ ভিডিওটা এখানেই রাখছি, দেখাবে কালকে নতুন আর একটা ব্লগ ভিডিওতে।